আপনি কি বাজার করেন? আলু কেনেন? হ্যাঁ, সে তো কিনবেনই, কারণ আলু ছাড়া তো রান্না হয় না। ভুলেও এই রকম দেখতে আলু কিনবেন না। এরকম দেখতে আলু ভুলেও রান্না করবেন না, খাবেন না, কারণ সুগারের কথা বলছি না। আপনারা আলু মানেই ভাবেন শুধু ডায়াবেটিস আর সুগারের কথা, না। আলু মানেই ভাবেন মোটা হয়ে যাওয়ার কথা বলবো, না। আজ এমন আলুর কথা বলবো যা আমরা সকলে চিনি, জানি, ভুল করে খাইও। আর এই আলুগুলোই দীর্ঘদিন যদি খাই আমরা, প্রাণঘাতী, আমাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে এই আলু দীর্ঘদিন খেলে একটা সময় আপনাকে হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। তাই ভুলেও এই আলু বাজার থেকে কিনবেন না, এই আলু রান্না করে খাবেন না। কি থাকে এই আলুতে, কি হয় এই আলু খেলে, আজকের ভিডিওতে সেটাই জানাবো আপনাদের। আপনারা দেখছেন হেলথ ফার্স্ট, আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আজও রয়েছি আমি স্মৃতি। আলু ছাড়া আমাদের মতো বাড়িতে তো রান্না করা মুশকিল। আলুর তরকারিতে দেওয়া হোক, আলু শাকসবজিতে হোক, আলু দিয়ে মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল, আরও কত কি। হ্যাঁ, অনেকেই এখন আলুর খাওয়ার পরিমাণটা কমিয়েছেন, কিন্তু এই আলু থেকে সাবধান, আলুগুলো চিনে নিন। এই আলুতে কি থাকে জানেন? এই আলুতে থাকে স্যালোনিন নামক এক ধরনের উপাদান। সেটা কি? সেটা প্রকৃতি আলুর মধ্যে রাখে, মানে দিয়েছে। কেন জানেন? এই স্যালোনিন পোকামাকড়, ব্যাকটেরিয়া বা আলুতে যে পচা রোগ সেগুলো প্রতিরোধ করতে। হ্যাঁ, সেটা আলুকে তো সেভ করলো, কিন্তু এই স্যালোনিন যদি আপনার পেটে দীর্ঘদিন ধরে যায় তাহলে আপনি রক্ষা পাবেন না। একদম প্রাণ সংশয়, প্রাণ কেড়ে নিতে পারে এই আলু আপনার, যদি দীর্ঘদিন খান। এবার আপনারা বলবেন যে বাজার থেকে কেনার সময় কিনে এনে আমরা কি ল্যাবরেটরিতে টেস্ট করব যে কোন আলুতে স্যালোনিন আছে, কোন আলুতে নেই, এবং সেটা কিভাবে বুঝবো? এটাই তো না, এ তো পাগলও বলবে না। আপনাকে কোনো পরীক্ষাগারে ল্যাবরেটরিতে টেস্ট করে স্যালোনিন আছে কিনা জানতে হবে না বন্ধুরা। খালি চোখে আপনি নিজেই বুঝতে পারবেন যে স্যালোনিন আছে না নেই, কারণ আলুটার রং, আলুটার শরীর, কিছু যদি আপনি একটু খেয়াল করেন, ব্যাস, তাহলেই আপনি বেঁচে গেলেন। স্যালোনিন আলু খাওয়া থেকে আপনি সেফ। তো সেগুলো কিভাবে, আসুন আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে, যে আলুতে স্যালোনিন প্রকৃতি অনেক বেশি পরিমাণে দিয়ে দিয়েছে সেটা সবুজ হয়। হ্যাঁ, সবুজ আলু ভুলেও খাবেন না, সবুজ আলু বাজার থেকে কিনবেন না। এবার একটা কথা বলি আপনাদের, আলু সবুজ হওয়ার কিন্তু আরও বেশ কয়েকটা কারণ আছে, যার মধ্যে অন্যতম হলো স্যালোনিন বেশি মাত্রায় থাকা। এবার কথা হলো, তাহলে আপনি তো কারেন্টটা জানেন না যে স্যালোনিনের জন্য সবুজ না অন্য কিছুর জন্য, তাহলে আমাদের সব থেকে বাঁচার উপায়, বি সেফ, কি? আমরা সবুজ আলুই খাবো না, সেটা যে কোনো কারণেই হোক। সবুজ আলু তো স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই আমরা সেটা পুরোটাই এড়িয়ে চলবো, সেটা যে কারণেই হোক। তাহলে স্যালোনিনও হলো না, গেল না পেটে, বা অন্য কোনো খারাপ বিষয় আমাদের পেটে গেল না। তাই সবুজ আলু ভুলেও বাজার থেকে থলেতে ভরবেন না, কেউ ফ্রিতে দিলেও খাবেন না, বাড়িতে এনে রান্না করবেন না। এবার আরও এক ধরনের আলু আছে, সেটা হচ্ছে অঙ্কুরিত আলু। যারা বাঙালি নন, অঙ্কুরিত হয়তো কথাটা বুঝতে পারছেন না। অঙ্কুরিত মানে আলুর গায়ে দেখবেন সাদা সাদা অফ হোয়াইট টাইপের মুখ হয়ে গেছে, শেকড় শেকড় টাইপের হয়ে গেছে, সেই আলুগুলো খাবেন না। এটারও বন্ধুরা একই রকমভাবে স্যালোনিনের পরিমাণ অনেক বেশি থাকে, এবং যার ফলেই কিন্তু এত তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যায়। এবার আপনারা বলবেন প্রকৃতিগতভাবেও তো হয়, এখানেও একই বিষয়। সে যেমন সবুজ আলুর মতো অনেক কারণেই হয়, কিন্তু আমি যদি অঙ্কুরিত আলু এড়িয়ে চলি তাহলেই সেফ, আমার কোনো সম্ভাবনাই থাকলো না, কোনো ঝুঁকি থাকলো না। তাই এড়িয়ে চলবেন
সবুজ আলু এবং অঙ্কুরিত আলু এই দুটোই আমাদের শরীরের জন্য খুব খারাপ। এবার আসি আরেকটা বিষয়। দেখুন, আপনারা হয়তো ভাবছেন এত বড় একটা আলু, একটুখানি সবুজ, গোটা আলুটা ফেলে দেব। এটা সত্যি খুব গায়ে লাগে, কারণ পয়সা ইনকাম করা কি কষ্টের সেটা আমরা প্রত্যেকেই জানি। এটাও একটা উপায় হতে পারে, মানে যারা গোটাটা ফেলে দিতে চাইছেন সবুজ আলু বা অঙ্কুরিত আলু ভালো, যাদের একটু সমস্যা আছে, যারা ফেলবেন না তারা কি করবেন, অনেক সময় দেখবেন যে আলুর একটা কোনা সবুজ, মানে একটা পাশ আর কি, আলুর একটা পাশে অঙ্কুরিত হয়েছে, সেই পাশটা দিয়ে খানিকটা ফেলে দিন, মানে সেই সবুজের জায়গাটা ছাড়া কিছুটা জায়গা রেখে ফেলে দিন, বাকি হাফটা আপনি খেতে পারেন। মানে না খেলে ভালো হয়, যদি না ফেলতে চান তাহলে এটা। আর গোটা গায়ে যদি দেখেন অঙ্কুরিত হয়ে গেছে, গোটা গাটা যদি দেখেন সবুজ, তাহলে পয়সার কথা ভেবে লাভ নেই। আগে তো আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি আলুর পয়সা বাঁচাতে গিয়ে ডাক্তারের কাছে পয়সা দেবেন, সেটা কি ঠিক হবে বন্ধুরা? কষ্টও হবে, শরীরেও ভোগান্তি। তাই গোটা সবুজ আলু বা অঙ্কুরিত আলু ফেলে দেবেন। আর যদি কিছুটা অংশে থাকে তাহলে যতটা অংশ ফেলে দেওয়ার তার থেকে একটু বেশি মতো ফেলে দিয়ে তারপরে খাবেন। এটা গেল সবুজ আলু, অঙ্কুরিত আলু আমাদের শরীরের জন্য, খুব বোঝানোর জন্য বলছি, বিষাক্ত আলু। বোঝানোর জন্য বলছি বিষাক্ত আলু, এই আলুগুলো খেলে শরীরে মারাত্মক ক্ষতি, মারাত্মক। তাই এগুলো এড়িয়ে চলুন। এবার অনেকেই আপনারা বলবেন যে আলুই তো খাওয়া ভালো না। না, সবসময় যে আলু খাওয়া ভালো না তা নয়। হ্যাঁ, যাদের বিভিন্ন রোগ জ্বালা রয়েছে তারা বুঝে শুনেই খাবেন। আরও একটা কথা, একটা ছোট্ট টিপস দিয়ে দিই আপনাদেরকে। আলু সবসময় অল্প পরিমাণেই খাবেন, বেশি বেশি খাওয়ার দরকার নেই, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে আলু মৃত একবারে, মানে যেটা আপনার রোগ অনুযায়ী বলে দিয়েছে নিউট্রিশনিস্টরা, ডায়েটিশিয়ান বা চিকিৎসক সেটা। আর যাদের শরীরে এখনও কোনো ডায়াবেটিস রোগ বা কোনো কিছু হয়নি, তারাও কিন্তু যতটা মানে কম পরিমাণে খাওয়া যায় খাবেন। হ্যাঁ, একবারে না খাওয়া হবে এরকম নয়। একটা ছোট্ট টিপস দিয়ে দিই আপনাদেরকে, আলু গরম গরম খাবেন না। আলু ঠান্ডা করে খেলে তাতে কিন্তু সুগার এবং ডায়াবেটিস রোগীদের জন্য অনেকটা কম ক্ষতি। আলু ঠান্ডা মানে ফ্রিজে রেখে ঠান্ডা বলছি না, কিন্তু আমি আলু মানে টেম্পারেচারটা, মানে যে ভাপ ওঠা আলু, সেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেখানে ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স বা ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেওয়া বা যে সুগার স্পাইক হওয়া, বিভিন্ন চিকিৎসকের পরিভাষায় আপনাদেরকে বলছি, সেই জায়গা থেকে অনেকটা ক্ষতি কম। তাই আলু গরম গরম খাবেন না, ঝালে ঝোলে ভাতে ভাজা যাই করুন, সেটা যদি একটু ঠান্ডা হয়ে গিয়ে খান তাহলে কম ক্ষতি করে। আজকে বন্ধুরা আপনাদের এই টিপসগুলো কেমন লাগলো? কারা জানতেন সবুজ আলু খাওয়া ক্ষতি, অঙ্কুরিত আলু ক্ষতি, কারা জানতেন না এবং খেয়ে গেছেন? ফেলে দেবো, খেয়ে নিই, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। জানতাম তাই খায় না, যারা জানেন এই টিপসটা মানেন আগে থেকে, সেটা লিখুন প্লিজ। আর যারা জানতেন না, জানতাম না খেয়েছি, এটুকু লিখুন। আর লিখুন কে কোথা থেকে দেখছেন, তাহলেই কিন্তু অনেকটা আমাদের কথা বলা আগামী দিনেও খুব বন্ধুত্বপূর্ণ হবে, খুব সহজ হবে। আমিও জানতে পারবো হেলথ ফার্স্ট কোন কোন জেলায় কত দূর পর্যন্ত পৌঁছতে পারছে, কোথা থেকে মানুষ বেশি দেখছে, এবং অবশ্যই জানতে পারবো এই টিপসটা আপনারা আগে জানতেন না সেটা কিন্তু কমেন্ট করবেন। তাহলে কোথা থেকে দেখছেন আর জানতেন না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান বন্ধুরা। আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি, খুব ভালো লাগছে, এবং আপনারাই আমাদের তো ভরসা। এভাবেই এগিয়ে যাব, আরও ভালো কাজ করার চেষ্টা করব। তাই বলছি, কোন ধরনের ঘরোয়া সমস্যার সমাধান আপনারা জানতে চাইছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। এখন এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, বা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নোটিফিকেশন মিস না হয়ে যায়। দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।